সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। যা বললাম স্বর্ণকার মশাই, খুব ভালো দেখে একটা হার গড়িয়ে দিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, কালকের মধ্যেই আমি হার গড়িয়ে নিয়ে আসবো। সোনার হাড় গড়াতে দিচ্ছ, তা কার জন্যে? এ রাজ্যে সব থেকে বুদ্ধিমান মানুষটির জন্য আমার বড় ইচ্ছে নিজের হাতে তাকে আমি পুরস্কৃত করি। তা তোমার বিবেচনায় এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তিটি কে? কি আবার গোপাল? আচ্ছা, গোপাল ছাড়া আর কাউকে কি তুমি চেনো না? চিনবো না কেন? তবে আমার মনে হয় গোপালই হচ্ছে এ রাজ্যে সব থেকে বুদ্ধিমান লোক। সে তুমি গোপালকে অত্যধিক স্নেহ করো তাই, তবে একটু খোঁজ খবর করলেই হয়তো দেখা যাবে গোপালের থেকেও বুদ্ধিমান লোক এ রাজ্যে আছে। তাহলে তাকে খুঁজে বের করার চেষ্টা করুন। সে তো করতেই হবে। গোপাল গোপাল করে এ রাজ্যে সকলে যা নাচানাচি করতে শুরু করেছে, তাতে হয়তো একদিন ও আমার মাথাতেই চড়ে বসবে। না 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 না, এটা কখনোই হতে দেওয়া যায় না। আপনার মতিগতি না বোঝা ভার। গোপালের কাছ থেকে বিপদে আপদে আপনি এত সাহায্য পান, অথচ তাকে বুদ্ধিমান বলে স্বীকার করতে আপনার যত বাধা। হ্যাঁ, স্বীকার করতে বাধা নেই, তবে ওর অহংকারকে মেনে নিতেই আমার যত আপত্তি। তাহলে কাল থেকেই তাকে খুঁজতে লেগে পড়ুন। আপনার বিচারে যে বুদ্ধিমান বলে প্রমাণিত হবে তাকেই না হয় আমি সোনার হার পুরস্কার দেব। গোপাল যে বুদ্ধিমান লোক সেটা আমিও জানি রানী, তবে সোনাকে যেমন কষ্টি পাথরে ঘষে যাচাই করে নিতে হয়, তেমনি আমিও ওকে বারে বারে যাচাই করে নিতে চাই। শোনো, তোমাদের রানীমার বড় ইচ্ছে যে এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোকটিকে একটা সোনার হার উপহার দেন। ও বাবা, সোনার হার! আহা, কি সুসংবাদ! অত নেচে লাভ নেই মন্ত্রীমশাই, পুরস্কার তো পাবে গোপাল আর আমাদের পড়বে কপাল। না 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 না, এবারে অত সহজে আর সেটি হবে না। তোমাদের মধ্যে প্রত্যেককেই বুদ্ধির পরীক্ষা দিতে হবে, আর আমার বিচারে পরীক্ষায় যে শ্রেষ্ঠ হবে সেই পাবে সেরা বুদ্ধিমানের পুরস্কার, সোনার হার। ব্যাপার গোপাল, এতক্ষণে রাজসভায় পা দেওয়ার সময় হলো তোমার? আসলে আমার পা দুটো একটু আস্তে চলে কিনা, তাই রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। এই ফাঁকে মহারাজকে একটু গোপালের বিরুদ্ধে তাতিয়ে দিতে হবে। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের সাহসটা একবার দেখেছেন? দেরি করে আসার পরও আপনার প্রশ্ন নিয়ে কেমন রসিকতা করলো। আগে হাস্যরস বিতরণ করাই তো আমার কাজ মন্ত্রী মশাই। চুপ কর গোপাল, সব সময় তোমার এই স্থূল রসিকতা আর ভালো লাগে না। ঠিক আছে, কাল থেকে না হয় সূক্ষ্ম রসিকতাই করব, তবে সেটা যে সূচের মতো গায়ে বেঁধে সহ্য করতে পারবেন তো? এই বাচালের কথা বাদ দিন মহারাজ, যা বলছিলেন বলুন। বলুন কিভাবে
আমাদের বুদ্ধির পরীক্ষা দিতে হবে। ও বাবা, বুদ্ধি পরীক্ষা? সে তো অভিনব ব্যাপার। আর সেই পরীক্ষায় তুমি হারবে গোপাল। আমি না হয় হারবো, তবে আপনি জিততে পারবেন তো? যদি জেতেন তাহলে কথা দিচ্ছি এই কৃষ্ণনগরের ঘরে ঘরে আমি ভোলা ময়রা রসগোল্লা পৌঁছে দেব। এই বাঘ বিতণ্ডা থামিয়ে যা বলছি তা সকলে মন দিয়ে শোনো। এই কৃষ্ণনগরের সব থেকে বুদ্ধিমান কে সেটা প্রত্যেককে কাগজে লিখে এনে আমার কাছে জমা দিতে হবে। কাগজে লিখে আনতে হবে? হ্যাঁ, কেউ যদি নিজেকেই বুদ্ধিমান মনে করে সেটাও কাগজে লিখতে হবে, আর যদি অন্য কাউকে বুদ্ধিমান মনে করে তাহলে সেটাও লিখতে হবে। হ্যাঁ, তবে একটা কথা, কেন বুদ্ধিমান সেটাও ওই লেখার মধ্যে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। বাবা, এ তো খুব হজবজ ব্যাপার। বাহ, সেরা বুদ্ধিমানের পুরস্কার পাবে, আর সেটা একটু হজবজ হবে না? যাও যাও, সকলে এখন বাড়ি চলে যাও দেখি। ভেবে চিন্তে মন দিয়ে লিখে কাল আমাকে জমা দেবে। কি গোপাল, মুখ শুকিয়ে গেল তো? এই বয়সেও আপনার চোখের কি জ্যোতি মন্ত্রী মশাই! আমার শুকনো মুখটা কত সহজে আপনার নজরে ধরা পড়লো। রোজ ছোট মাছখান বুঝি, হ্যাঁ? ভালো ভালো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি ব্যাপার? ঘরে ঢুকতে না ঢুকতে হাঁক ডাক করে পাড়া মাথায় করে তুললে কেন? দারুণ খবর আছে গিন্নি, দারুণ খবর আছে। আমি এবার কৃষ্ণনগরের শ্রেষ্ঠ বুদ্ধিমানের পুরস্কার পেতে চলেছি। সে কি গো, এ তো খুব ভালো খবর। তা কি পুরস্কার পাবে? সোনার হার। সোনার হার? আচ্ছা, এটা কি বুদ্ধির পুরস্কার গো? ভালো বুদ্ধি না শয়তানি বুদ্ধি? কেন কেন এ কথা বলছো কেন? না, আড়ালে আবডালে সকলেই তো বলে যে তোমার মাথাটা নাকি শুধুই শয়তানি বুদ্ধিতে ভরা। চুপ, যত বড় মুখ নয় তত বড় কথা। যাও, নিজের কাজে যাও। দিল, ঘরে পা দিতে না দিতেই মাথাটা গরম করে দিল। না না, এখন মাথা গরম করলে চলবে না, এখন বেশ গুছিয়ে লেখাটা লিখতে হবে। কি গো, পাখার বাতাস করাটা হঠাৎ বন্ধ করে দিলে কেন গো? আরে বাবা, আমার হাতটা কি যন্ত্র নাকি? সারাদিনই তো সংসারের জন্য খেটেই চলেছি। আমার তো আর শখ আহ্লাদ কিচ্ছুটি নেই। বুঝলে গিন্নি, কদিনের মধ্যেই দেখবে তোমার গলায় কেমন সোনার হার দুলছে। সত্যি সত্যি বলছো? হ্যাঁ গো। তাহলে কালই শাকটার কাছে চলো। শ্যাকরার কাছে যেতে হবে না গো, সোনার হার মহারাজ দেবেন। কেন 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 মহারাজ দেবেন কেন? কারণ আমি হচ্ছি এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোক, তাই। ও বাবা, কি সুখবর গো! তাহলে আরেকটু ভাত দাও, আজকে রান্নাটা বেশ জমিয়ে করেছো, বুঝলে? লেখাটা যা হলো না, যাকে বলে 100-100। এই লেখা পড়ে আমাকে শ্রেষ্ঠ বুদ্ধিমানের পুরস্কার না দিয়ে মহারাজ আর যাবেন কোথায়? হ্যাঁ, হ্যাঁ গো, রাজসভায় যাচ্ছ? হ্যাঁ, কারণ আজই তো আমার বুদ্ধির পরীক্ষা দেবার দিন। ভালো করে পরীক্ষা দিও কিন্তু। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, সোনার হার আমি পাবোই পাবো। দুগা 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 দুগা। তা গোপাল, কি লিখলে? কিরকম লিখেছি জানি না, তবে মনে হয় আপনার থেকে ভালো। ঠিক আছে, সময় এলেই দেখা যাবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বসো বসো, তা সকলে লিখে এনেছো তো? হ্যাঁ মহারাজ, আপনার কথা মতো খুব ভেবে চিন্তে লিখে এনেছি। আশা করি আমার লেখা আপনার পছন্দ হবে।
সভাকবি, তুমি আগে পড়ো তোমার লেখা। আমি আমার মনের ভাব কবিতার মাধ্যমে বর্ণনা করব। আচ্ছা, তাই করো। পূর্ব হোক বা পশ্চিম, যার বুদ্ধির জুড়ি মেলা ভার, সে আর কেউ নয় আমাদের এই গোপাল ভাঁড়। বুদ্ধি তার থেমে থাকে না, স্থলে হোক বা জলে, সব সমস্যার সমাধান করে ছলে বলে কৌশলে। থাক থাক, বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, আর পড়তে হবে না। তুমি বসতে পারো। রাজ পণ্ডিত, কি হলো, বসে রইলে কেন? উঠে আর কি হবে মহারাজ, আপনি তো এক্ষুনি বসিয়ে দেবেন। কেন বসিয়ে দেবো কেন? ওই যে আমার বিবেচনা অনুযায়ী সভাকবির মতো আমিও যে লিখে এনেছি, গোপালই হচ্ছে সেরা বুদ্ধিমান। ও, সেনাপতি। সারা রাত ভেবে ভেবেও আমি কিছু লিখে উঠতে পারিনি মহারাজ। অপদার্থ। রাজ জ্যোতিষী, আমার বিবেচনা অনুযায়ী মহারাজই হচ্ছেন এই রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি, কারণ তিনি আমাদের মহারাজ। আর কিছু লিখেছ কি? না মহারাজ, কারণ শাস্ত্রে বলেছে অল্প কথাই শ্রেয়। আমি এবার বসি মহারাজ। এবার তাহলে আমি পড়ি মহারাজ। পড়ো পড়ো। উফ, যা একটা লেখা লিখে এনেছি না, লেখার ছত্রে ছত্রে শুধু তেল আর তেল। মহারাজ শুনেই পা হরকাবে। আমার মনে হয় এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান আর বিবেচক লোক হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় মহারাজ। ব্যাস, তৈলমর্দন শুরু হয়ে গেল। কারণ হিসেবে কি লিখেছো মন্ত্রী? হ্যাঁ, এই তো পড়ছি মহারাজ। তিনি শুধু বুদ্ধি দিয়ে সর্বদা শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করেন। তিনি যে কত কি করেন, এই করেন ওই করেন, আর যা করেন তা সবই ওই বুদ্ধির জোরে। ব্যাস, আমার আর কিছু বলার নেই। বাহ বাহ বাহ, বেশ বেশ, খুব ভালো খুব ভালো। তা গোপাল, এবার তো তোমার পালা। আসলে কাল থেকে আমার গলায় বড্ড ব্যথা হয়েছে, তাই অনুগ্রহ করে যদি কেউ আমার লেখাটা পড়ে দেন। ঠিক আছে, মন্ত্রী পড়ে দিচ্ছে। অমন্ত্রী, গোপালের হাত থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করো দেখি। শুনলে মনে হবে নিজের ঢাক নিজে পেটাচ্ছি, কিন্তু যা বলছি তা সত্যি। আমি মনে করি আমি হচ্ছি এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোক। শুধু বুদ্ধির জোরে সামান্য এক নাপিত থেকে আমি আজ রাজসভার এই জায়গায় পৌঁছেছি। ঠিক আছে ঠিক আছে, বাকিটা পড়ো। আসলে মহারাজের মাথায় তো বুদ্ধি শুদ্ধি বলতে তেমন কিছুই নেই। চুপ! কি বললে? আমার মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? আমি আবার বললাম কখন? আমি তো শুধু পড়ছি, লিখেছে তো গোপাল। হ্যাঁ, তাও তো বটে। ঠিক আছে ঠিক আছে, বাকিটা পড়ো। তাই সমস্যায় পড়লেই মহারাজ আমার শরণাপন্ন হন, আর তখন আমাকেই মুশকিল আসান হয়ে তার পাশে দাঁড়াতে হয়, কারণ আমি হচ্ছি বুদ্ধিমান। শুধু বুদ্ধি নয়, গোপালের সাহসও আছে বলতে হবে। ঠিক আছে, কাল আমি ঘোষণা করব কে পাচ্ছে বুদ্ধিমানের পুরস্কার। আজ তাহলে সভা এখানেই শেষ হল। তুমি মনে হয় এবার গেলে গোপাল? আমি চলে গেলে আপনার যদি সুবিধে হয় তাহলে আমার কোনো অসুবিধে নেই মন্ত্রী মশাই। তবে এত তেল ঢেলেছেন না, দেখবেন ওই তেলে পাহড়কে নিজেই না আবার আছাড় খান। ভাবতে পারো রানী, ভাবতে পারো, রাজসভা ভর্তি লোকের সামনে গোপাল বলে দিল যে মাথায় নাকি বুদ্ধি শুদ্ধি বলতে তেমন কিছুই নেই। ও মা, গোপাল এই কথা বলেছে বুঝি? বলেছে মানে আরো বলেছে যে আমি যখনই বিপদে পড়ি সেই নাকি আমাকে উদ্ধার করে। ভুল তো কিছু বলেনি, যা সত্যি তাই বলেছে। তবে ওকে আমি ছাড়বো না। এক ঘর লোকের সামনে আমাকে হেনস্থা করার জন্য শাস্তি ওকে পেতেই হবে। ও মা, ও কি তাহলে পুরস্কার পাবে না? পাবে না কেন? নিশ্চয়ই পাবে। সোনার হারের থেকেও অনেক দামি পুরস্কার পাবে। তবে এমন পুরস্কার সেটা না পারবে গিলতে আর না পারবে ওগরাতে। মানে? কাল রাজসভা এলেই দেখতে পাবে।
গো, আকাশে তো খুব মেঘ জমেছে গো। তুমি কি এর মধ্যেই রাজসভায় চললে নাকি? বারে যাব না, আজ তো মহারাজ ঘোষণা করবেন এই রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোকের নাম, আর তারপরেই তো পুরস্কার। না না, তাহলে যাও। বলছি এই সোনার হার বলে কথা, তবে মনে করে ছাতাটা নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে হবে না। আমি চলি গো গিন্নি। হ্যাঁ, এসো এসো এসো। দুকা 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 দুকা। এটা আবার কি? লাল ভেলভেটে ঢাকা, তাই যায় না বোঝা, দেখতে পেলে বুঝতে হতো সোজা। আজ তোমাদের মহারানী এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান মানুষটিকে পুরস্কার দেবেন, আর ওই হচ্ছে সেই পুরস্কার। ওটা কি মহারাজ? একটু ধৈর্য ধরো, এক্ষুনি দেখতে পাবে। হ্যাঁ, আমি অনেক বিবেচনা করে স্থির করলাম যে গোপালই হচ্ছে এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি, তাই ওই পাবে ওই পুরস্কার। এ বাবা, এ তো নিজের ঢালা তেলে নিজেই পাহাড় খেলাম। রক্ষী, পাত্রের ওপর থেকে কাপড়টা সরাও। হ্যাঁ, গামলা। গোপালের অনেক বুদ্ধি তো, আর সেই বুদ্ধি দিয়ে ও আমাকে বিপদে আপদে রক্ষা করে, আর তাই সেই বুদ্ধি ধরে রাখতে আমি এই গামলাই উপহার দিলাম। কি গোপাল, পছন্দ হয়েছে তো? কিন্তু সোনার হার? সোনার হারের থেকেও এটা অনেক দামি। তবে হ্যাঁ, এই উপহারের যথাযথ ব্যবহার করে উপহারের মর্যাদা যদি রাখতে পারো, তাহলেই সোনার হার তুমি পাবে গোপাল। রানীমা, এই ছিল আপনার মনে? আমি শুধু পুরস্কার দেব বলেছিলাম, বাকি যা হয়েছে সবই তোমাদের মহারাজের ইচ্ছে অনুযায়ী। মহারাজ, এত বড় গামলা আমি রাখবো কোথায়? করব কি? কেন গোপাল, এতে করে রোজ ভাত রাঁধবে? তোমার যা জ্বালার মতো পেট, এক গামলা ভাত শুরুত করে পেটের ভেতর চলে যাবে। তবে একটা কথা, ব্যবহার না করে যেখানে সেখানে ফেলে রাখলে কিন্তু কঠিন শাস্তি পাবে। বুঝতে পেরেছি, বোকা বলেছি বলে বড্ড লেগেছে। ঠিক আছে, সময় এলে আমিও এর উত্তর দেব। তাহলে একটা গরুর গাড়ির ব্যবস্থা করে দিন, তাতে চাপিয়েই না হয় বাড়ি নিয়ে যাই। দিদা, ও দিদা, কোথায় গেলে গো? দেখো না, দাদু কত বড় একটা গামলা এনেছে, দেখে যাও। হি বাবা, এই রাক্ষসে গামলা কোত্থেকে পেলে? মহারাজ দিয়েছেন সব থেকে বুদ্ধিমানের পুরস্কার। এটা পুরস্কার না তিরস্কার? হায় হায় হায়, এই এত বড় গামলা আমি রাখবো কোথায়? হায় 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 হায়। দিদা, কেঁদো না, তেমন হলে উঠোনে একটা চালা বানিয়ে দেব। এখন সকলে ধরাধরি করে গামলাটাকে নামা দেখি।
যা যা সকলে বাড়ি যা, বেশি বৃষ্টি নামলে আবার ভিজে যাবি। আমাদের খেলার কিন্তু একটা দারুণ ব্যবস্থা হয়ে গেল দাদু। এটা আমাদের জাহাজ, আর আমরা রোজ এসে এই জাহাজে চাপবো, ঠিক আছে? বাবারে বাবা, সেই বিকেল থেকে শুরু হয়েছে, বৃষ্টি তো থামবার কোনো লক্ষণই নেই। দূর, রাত যত বাড়ছে বৃষ্টির দাপটও তত বাড়ছে যে গো। অনেক আগেই ঘোর বর্ষা এসে গেল বলে মনে হচ্ছে, সবকিছু আবার ভাসিয়ে না দেয়। সারা রাত ধরে এত বৃষ্টি, বাবা, বৃষ্টি আর বৃষ্টি। রাজবাড়ির একতলা অব্দি জল চলে এসেছে। জানি না প্রজারা কে কি অবস্থায় আছে। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি খবর রক্ষী? এক রাতের বৃষ্টিতেই সারা কৃষ্ণনগর জলের তলায়। প্রাণ বাঁচাতে প্রজারা সব ওই ঘরের চালে উঠে বসে আছে। যাও যাও, তাদের সকলকে রাজবাড়িতে নিয়ে এসে থাকা খাওয়ার ব্যবস্থা করো। কি করে তাদের আনবো রানীমা? নদীর একদিকের বাঁধ ভেঙে গিয়ে জলে তোড়ে আমাদের সব নৌকা ভেসে গেছে। সর্বনাশ! তাহলে কি হবে? মহারাজ, মহারাজ! গোপালের গলা না? আপনার দেওয়াই গামলা যে এত তাড়াতাড়ি দরকারে লাগবে এটা কিন্তু ভাবিনি মহারাজ। গামলা নৌকায় চড়িয়ে প্রথমে বাচ্চাগুলোকে নিয়ে এলাম, এরপর সারা কৃষ্ণনগরের সকলকে একে একে নিয়ে আসবো রাজবাড়িতে। আপনি শুধু এদের ত্রাণের ব্যবস্থা করুন। দেখেছেন, বিপদের সময়তেও গোপালের বুদ্ধি দেখেছেন। আপনি ওকে জব্দ করতে যা উপহার দিয়েছিলেন সেটা আজ ওর বুদ্ধির জোরে কত বড় সাহায্যের জিনিস হয়ে উঠল। যাও যাও গোপাল, সকলকে একে একে নিয়ে এসো। মহারাজ, আপনার উপহারের যথাযথ ব্যবহার করে মর্যাদা রাখতে পেরেছি তো। আমাকে আর লজ্জা দিও না গোপাল, তুমি শুধু বুদ্ধিমানই নও, আমার সব বিপদের মুশকিল আসান। সোনার হার তুমিই পাবে। এখন সকলে বলো তো, বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আজ মনে হয় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, কি বলো মন্ত্রী? তাড়াতাড়ি পা চালিয়ে রাজবাড়ি ফিরে চলুন মহারাজ, না হলে বৃষ্টিতে ভিজে পুরো ভেজা দাঁড় কাক হয়ে যাব। সেই ভালো, চলো চলো চলো। সর্বনাশ! আরে আমার ঘরের চাল যে ফুটো দিননি। অনেকবার বলেছি বর্ষা আসার আগে ঘরের চালখানা সারিয়ে নাও, সারিয়ে নাও। তখন তো কথা কানে ঢোকেনি। এবার বোঝো ঠালা। বাবা, তোড়ো তোড়ো তোড়ো, বৃষ্টি নামার আর সময় পেল না। তোর তোর
কি হলো মহারাজ? দাঁড়িয়ে পড়লেন কেন? তাড়াতাড়ি চলুন। দেখো দেখো মন্ত্রী, বাচ্চারা এই বৃষ্টির মধ্যে কত আনন্দ নিয়ে খেলা করছে। ওদের দেখে আমারও ওদের সঙ্গে খেলা করতে ইচ্ছে করছে যে। ও বাচ্চারা, আমিও খেলবো তোমাদের সঙ্গে। এই আমাকেও খেলতে নাও না গো তোমাদের সঙ্গে। ওই দেখ, মহারাজও আমাদের সঙ্গে খেলবে বলছে। এই নিন মহারাজ, এই নিন। এই বৃষ্টির মধ্যে আপনি খেলা করবেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেল মহারাজ? অবশ্য হতেও পারে। শুনেছি বেশিক্ষণ ভেজা মাথায় থাকলে ঠান্ডা লেগে মাথার ঘিলু কাজ করা বন্ধ করে দেয়। আপনারও তাই হয়েছে বলে মনে হচ্ছে। কি, আমার মাথায় ঠান্ডা লেগে ঘিলু কাজ করা বন্ধ করে দিয়েছে? এত বড় কথা! দাঁড়াও, এইবার দেখো মন্ত্রী, আমার মাথায় ঠান্ডা লাগার ফল। ওরে বাবা রে, আর বলবো না, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। আর বলবো না এমন কথা। না না না, সব কিচ্ছু শুনবো না। এই নাও। কি মজা, কি মজা, কি মজা! ইয়ে! আজ যে করেই হোক মহারাজকে রাজি করিয়ে এই মাসের বেতনটা অগ্রিম চাইতেই হবে, না হলে আমাকে আর আমার গিন্নিকে বিছানার উপর ছাতা খুলে শুয়ে ঘুমোতে হবে। ওই দেখুন, গোপালও এসে গেছে। রোজ গোপাল রাজসভায় আসতে দেরি করে, কিন্তু আজ গোপালও রাজসভায় চলে এলো, কিন্তু মহারাজ এখনো এলেন না। আমি এসে গেছি, এসে গেছি, এসে গেছি। কি মহারাজ, আপনার এই অবস্থা হলো কি করে? আরে খেলা করতে গিয়ে হয়েছে গোপাল। রাস্তা দিয়ে হেঁটে আসতে গিয়ে দেখলাম তোমার নাতি নাতনিরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে খেলা করছে। আর ওদের দেখে আর খেলার লোভ আমি সামলাতে পারলাম না জি। আর মন্ত্রী মশাই, আপনার এই অবস্থা হলো কি করে? ওই মহারাজকে বারণ করতে গেছিলাম, শুনলেন না? কি মারটাই খেলাম, বুঝেছেন? এখনো সারা শরীর যন্ত্রণায় টনটন করছে। সে তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে মন্ত্রী মশাই, ভিজে দাঁড় কাক। মহারাজ, ভিজে রাজপোশাক পরে বেশিক্ষণ থাকা উচিত নয়, এতে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক বলেছ রাজপুত, আমি বরং স্নান সেরে আসি। তাহলে আজকের মতন রাজসভা ছুটি? হ্যাঁ হ্যাঁ, আজ ছুটি। তোমরা যে যার মতো বাড়ি ফিরে যাও। কে গরম গরম খিচুড়ি খেয়ে জব্বর একটা ঘুম দাও। আরে বাবা, বর্ষাকাল এসে গেছে বলে কথা। বর্ষাকালে খিচুড়ি না খেলে জমে না কি? কি বলো গোপাল? আগে সে তো বটেই, কিন্তু বাবারে বাবা, ছুটির নাম শুনেও গোপালের মুখ কিন্তু। হ্যাঁ, ছুটির নাম শুনেও আমার মুখে কিন্তু, কারণ আমার ঘরের চাল ফুটো হয়ে গেছে। আর ঘরের চাল সারাবার পয়সা নেই তোমার কাছে, আর তাই তুমি আমার কাছে আবার অগ্রিম বেতন চেয়ে বসবে, তাই তো গোপাল? হ্যাঁ, আচ্ছা, আমার মনের কথা আপনি জানলেন কি করে মহারাজ? আবার নতুন কি? প্রত্যেকবারই বর্ষাকালে তুমি ঘরের চাল সারানোর নাম করে আমার কাছে অগ্রিম বেতন চাও। এই গোপাল, মহারাজ তো তোমাকে রোজ রোজ এত পুরস্কার দেন, বলি সেগুলো রাখো কোথায় শুনি? এ তো আচ্ছা জ্বালাতন। সবাই মনে করে আমি কত বড় লোক, এদিকে বাজারে চাল ডালের আগুন ছোঁয়া দাম। বলি সেগুলো কিনতে কি ট্যাকের করি খরচ হয় না? সেগুলো কি মুখ দেখে আসে নাকি? হ্যাঁ, গোপাল দেখছি খুব রেগে গেছে বলে মনে হচ্ছে। না 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 না, এত সহজে আমি গোপালকে অগ্রিম বেতন দেব না। একটু গোপালের পিছনে লেগেই দেখা যাক। না না গোপাল, সে তুমি যে অজুহাতি দাও, আমি তোমাকে এই মাসে অগ্রিম বেতন দিতে পারবো না, আর এটাই আমার শেষ কথা।
এই নিন, এবার গিয়ে তাড়াতাড়ি স্নান সেরে আসুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। আমি আজ মুগ ডালের খিচুড়ি করেছি, আর তার সাথে গরম গরম বেগুনি। তাড়াতাড়ি আসুন। বাইরে বৃষ্টি আর পেটে খিচুড়ি, সঙ্গে সঙ্গে গরম বেগুনি। কি যেন স্বর্গ। সে কি, মহারাজ তোমাকে অগ্রিম বেতন দেবেন না বললেন? হ্যাঁ, তাই তো বললেন। এবার কি হবে গো? আমাদের ঘর বাড়ি যে জলে ভেসে যাবে গো। এক কাজ করো গিন্নি, তুমি রান্না বান্না সেরে রান্নাঘরেই শুয়ে পড়ো। আর তুমি তুমি কোথায় শোবে শুনি? কেন, খাটের নিচে। কাল রাতে সবার কেমন ঘুম হলো শুনি? ওহ, দারুণ। হ্যাঁ মহারাজ, দারুণ ঘুম হয়েছে। গতকাল সারা রাত বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ভালো ঘুম না হয় উপায় আছে নাকি? আর গোপাল, তোমার কেমন ঘুম হলো? আমার ফুটো ঘরের চাল দিয়ে জল পড়ছে জেনেও মহারাজ প্রশ্ন করলেন কেমন ঘুম হলো। হুম, আগে দারুণ ঘুম হয়েছে মহারাজ। সকালে ঘুমও ভেঙেছে দারুণ ভাবে। হ্যাঁ, সেটা কি রকম শুনি? আগে চোখ খুলে মুখ হা করলাম, ফুটো চাল থেকে বৃষ্টির জল সোজা আমার মুখে এসে পড়লো। ব্যাস, বৃষ্টির জলেই কুলকুচি করে চোখ মুখ ধুয়ে নিলাম। বাবা, উড়ি বাবারি। বাবারে, কোথা থেকে বেরোচ্ছে? মহারাজ, এটা জুতোর দুর্গন্ধ। চামড়ার জুতো বেশিক্ষণ ভিজে থাকলে এরকম দুর্গন্ধ বেরোয়। বাপরে বাপ, গন্ধের চোটে নাক করেছি বন্ধ। কিন্তু প্রশ্নটা হলো, কার জুতো থেকে আসছে এই দুর্গন্ধ? কাল আমার চামড়ার জুতো জোড়া বৃষ্টির জলে ভিজেছে, এখনো পায়ে কেমন ভিজে ভিজে ঠেকছে। ঠিক করে শুকোয়নি। আর কারণ না, আমার জুতো থেকেই তো এই বিশ্রী গন্ধটা বেরোচ্ছে। না না, স্বয়ং মহারাজের জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এই কিছুতেই মানা যায় না। যে করেই হোক এই দোষ অন্য কারুর ঘাড়ে চাপাতে হবে। কিন্তু কিন্তু কার ঘাড়ে চাপায়, কার ঘাড়ে? হ্যাঁ, গোপালের পেছনে যখন লাগবো বলে ঠিক করেছি, তখন একটু ভালো করে লাগে। গোপাল, হ্যাঁ, গোপালের জুতো থেকেই এই বিশ্রী গন্ধটা বেরোচ্ছে। বললেই হলো, আমি আমার জুতো জোড়া হাতে করে বয়ে এনেছি, জুতোতে এক ফোঁটা বৃষ্টির জল লাগতে দিইনি। আমার মনে হয় এই দুর্গন্ধ অন্য কারুর জুতো থেকে বেরোচ্ছে। নিজের দোষ ঢাকতে এখন লোকের নামে দোষ চাপানো হচ্ছে। মহারাজ, আপনি গতকাল বললেন না যে আপনি গোপালকে অগ্রিম বেতন দেবেন না? সেই আগে গোপাল জুতোয় করে দুর্গন্ধ বয়ে এনে রাজসভায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা গোপালের একটা চাল। ঠিক বলেছ মন্ত্রী। আই গোপাল, যাও, তোমার জুতো আর তুমি দুজনেই এবার বাড়ি যাও তো। আর আজকের মতো রাজসভা এখানেই শেষ। বাবা, পুরো রাজসভাটাই একেবারে দুর্গন্ধে ভরে গেছে। গোপাল, রোদ উঠলে জুতো জোড়া রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিও, না হলে গন্ধ যাবে না কিন্তু। শুকনো জুতো আর কি শোকাবো বিজ্ঞানী? যাক, দুর্গন্ধটা আগের থেকে একটু কমেছে বলে মনে হচ্ছে। তাই তো, দুর্গন্ধটা আর আগের মতন তো নেই। এখন দুর্গন্ধটা আগের থেকে অনেক কম। তার মানে মহারাজ, দুর্গন্ধটা আর কারুর জুতো থেকে নয়, আমাদের মহারাজের জুতো থেকে বেরোচ্ছে। আর তাই সেটা বুঝতে পেরে মহারাজ রাজসভা ছুটি দিয়ে চলে গেলেন। আর মহারাজ যাওয়ার সঙ্গে সঙ্গে জুতোর দুর্গন্ধও চলে গেল।
কিন্তু মহারাজ তো শুধু চলে গেলেন না, যাওয়ার আগে দোষটা চাপিয়ে গেলেন আমার ঘাড়ে। এই গোপাল, যাও যাও যাও, বাড়ি যাও। রানী, আপনার গা থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে। ইস! আরে না না, পা থেকে নয়, পা থেকে নয়, মানে এই ভেজা চামড়া জুতো থেকে। ওটাকে তাড়াতাড়ি বিদায় করুন, না হলে এই দুর্গন্ধের চোটে আমি অজ্ঞান হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি আর আমার জুতো দুজনেই বেরিয়ে যাচ্ছি। তবে রানী, আবার কি হলো? আজ রাজসভায় না আমি গোপালকে আচ্ছা বোকা বানিয়েছি। আমার জুতো থেকে বেরোনো দুর্গন্ধের বদনাম আমি গোপালের ঘাড়ে দিয়ে দিয়েছি। কাল রাজসভায় আমি আবার এই জুতোটা পরেই যাব, আর আবার আমি গোপালের ঘাড়ি দোষ চাপাবো। গোপালের বাংলার পাঁচের মতো মুখখানা দেখতে আমার যে কি ভালোই লাগে না। যেটা আন্দাজ করেছি সেটাই সত্যি হলো দেখছি। ঠিক আছে মহারাজ, গোপাল ভাঁড় ছেড়ে দেবে না। এর বদলা না নিতে পারলে আমার নামও গোপাল ভাঁড় নয়। এই যে খুদের দল, বৃষ্টিতে ভিজে কি করছিস তোরা? আমরা কই মাছ ধরছি গোপাল দাদু। ওসব পরে করবি, আগে এদিকে আয়, কাজ আছে। বলো গোপাল দাদু, কি করতে হবে আমাদের? বেশি কিছু নয়, তোদের শুধু হয়ে যাবে গোপাল দাদু, আজ রাতের মধ্যেই কাজ হয়ে যাবে। বেশ বেশ। গোপাল দাদু, তোমার কথা মতন কাজ হয়ে গেছে। তা কেমন কাজ করলি দেখি? এই দেখো গোপাল দাদু। এবার জমবে খেলা। কাল রাজসভায় মহারাজকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন গোপালকে নিয়ে মজা করা তো দূরের কথা, গোপালের নাম মুখে আনতে গেলেও মহারাজ 10 বার ভাববেন। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার! ঘর থেকে সোনা দানা ছেড়ে এক জোড়া জুতো চুরি হয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছেন মন্ত্রী মশাই, গতকাল রাতে বাড়ি থেকে আমাদের সবার জুতো চুরি হয়ে গেছে। একেই বলে ভাগ্যের গুঁতো, সব ছেড়ে ছুড়ে শেষে কিনা চুরি হলো জুতো। আজ মহারাজ হবেন অবাক, উড়ে যাবে গাছে বসা কাক, গোপালের বুদ্ধির জোরে করবে চিচিং ফাঁক। লা 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 লা।
গোপাল, তোমার পায়ে জুতো? তার মানে গতকাল রাতে তোমার বাড়ি থেকে জুতো চুরি হয়নি গোপাল? এই রাজ্যে এখনো এত বড় চোর জন্মায়নি যে গোপালের বাড়িতে ঢুকে চুরি করবে। তাই নাকি গোপাল? মানছি তোমার বুদ্ধির জোর আছে, তা বলে তুমি সব সময় বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, এ কেমন করে হয়? ঠিক বলেছেন মহারাজ, গোপালের অহংকারে মাটিতে পা পড়ে না। ভাঁড় কোথাকার। আবার সেই বিশ্রী দুর্গন্ধ। এই গোপাল, এই বিশ্রী দুর্গন্ধ তোমার জুতো থেকেই বেরোচ্ছে। যাও যাও যাও, জুতোটা বাইরে রেখে এসো। না না মহারাজ, আমার জুতো থেকে গন্ধ বেরোতেই পারে না। আজ রাজসভায় গোপাল আর মহারাজ ছাড়া কেউই তো জুতো পরে আসেনি। তার মানে তুমি কি বলতে চাইছো গোপাল, এই দুর্গন্ধটা মহারাজের জুতো থেকে বেরোচ্ছে? কি তোমার এত বড় সাহস গোপাল? আমি তোমার এই মাসের বেতন কেটে নেব, এ আমি বলে দিলাম। না না, আমি তা বলতে চাইনি মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ। গোপালের মুখখানা শুকিয়ে একেবারে শুকনো আমের আটি হয়ে গেছে। গোপালকে আচ্ছা করে চমকে দিয়েছি। আসুন আসুন, মনে মনে যত খুশি হেসে নিন। এবার যে আপনাকে কাঁদতে হবে মহারাজ। হায় রে হায়, আমার সব শেষ হয়ে গেল। এই মাসের বেতন হাতে না পেলে আমাকে যে না খেয়ে মরতে হবে। এসব এসব কি হচ্ছে গোপাল? গোপাল পাগল হয়ে গেছে মহারাজ। না 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 না, পাগল নয়, এ তো মৃগী রোগের লক্ষণ। রাজবৈদ্য, ও রাজবৈদ্য, কিছু একটা করো। আরে আরে আরে, গোপালকে শান্ত করো, না হলে আমার হাতখানা। ওরে বাবা, জুতোর দুর্গন্ধ মহারাজ, চামড়ার জুতোর দুর্গন্ধ শোকালে মৃগী রোগী শান্ত হয়ে যায়। তাহলে এক্ষুনি গোপালের পা থেকে জুতোটা খুলতে হবে। এই যা করা তাড়াতাড়ি করো। ওরে বাবা রে, ও বাবা, দাঁড়ান মহারাজ। এই এই এই, ওরে বাবা, ও কি শক্ত, কিছুতেই খুলছে না। না না না, গোপালের জুতোয় কাজ হবে না। আমার জুতোই বিশ্রী দুর্গন্ধ হয়েছে, ওটা শুকলেই গোপাল শান্ত হবে। আরে বাবা, কি হলো? কথা কানে যাচ্ছে না। এতদিন আমার জুতো থেকেই দুর্গন্ধ বেরোচ্ছিল, তাই তো জুতোটা আগে গোপালের নাকের কাছে নিয়ে ধরো। এ কাজ আরো তাড়াতাড়ি হবে। উফ বাবা, আরে তাড়াতাড়ি, ওরে বাবা রে। তার আর দরকার নেই মহারাজ, গোপাল সুস্থ হয়ে গেছে। নয় মহারাজ, হ্যাঁ, গোপালের কিছুই হয়নি মহারাজ। এ তো সত্যিটা আপনার মুখ থেকে বার করার জন্য একটা ছোট্ট অভিনয় ছিল মহারাজ। তার মানে দুর্গন্ধ গোপালের জুতো থেকে নয়, ওই মহারাজের জুতো থেকে বেরোচ্ছিল। আগে হ্যাঁ, আর গোপাল মিথ্যে অপবাদের বদলা নিল মহারাজের হাত কামড়ে দিয়ে। কথায় আছে না, কান ধরে টানলে মাথাও আসে, তাই বদলা নেওয়াও হলো, আর সত্যিটাও সবাই জেনে গেল। বলুন মহারাজ, কেমন দিলাম? না মানে, মানে আমাকে ক্ষমা করে দাও গোপাল, আমি আর কোনোদিন তোমার পিছনে লাগতে যাব না। ওরে বাবা রে, ও আচ্ছা শিক্ষা হয়েছে আমার। আজ রাজসভায় আমি আর মহারাজ বাদে কেউ যাতে জুতো পরে না আসতে পারে, তাই গতকাল রাতে আপনাদের বাড়ি থেকে আপনাদের জুতো জোড়াগুলো আমি সরিয়েছি আমার নাতি নাতনিদের সাহায্যে। আপনারা আপনাদের জুতোগুলো আবার ফেরত পেয়ে যাবেন। উফ গোপাল, যেমন তুমি তেমন তোমার বুদ্ধি। আমি হার মানছি গোপাল, আচ্ছা শিক্ষা হলো আমার। এই নাও আগামী 2 মাসের অগ্রিম বেতন আমি তোমাকে পুরস্কার হিসেবে দিলাম। যাও যাও, গিয়ে বাড়ির ফুটো চালটা ছাড়িয়ে নাও। একেই বলে জুতো মেরে মোহর দান। চললাম মহারাজ। বাবা, ওরে বাবা রে, ও
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.